3% জায়গায় আজকে খুবই সুন্দর একটা নান্দনিক ডিজাইন নিয়ে আসছি। আমাদের এই বাড়িটি করতে জায়গার প্রয়োজন পড়েছে মাত্র 3% জায়গায়, 29 ফিট বাই 42 ফিট জায়গার মধ্যে মাল্টিপল একটি ডিজাইন, যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে ফ্রন্ট সাইডে 2টি দোকান থাকবে এবং ভিতরে একটি বড় ইউনিট থাকবে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে 5টি বেডরুম থাকবে, 3টি বাথরুম, একটি কিচেন রুম, একটি প্রেয়ার হল, 2টি ব্যালকনি দিয়ে এই বাড়ির ডিজাইন সাজিয়েছি। আজকের এই প্রজেক্টটি সবকিছু মিলিয়ে মাত্র টোটাল কমপ্লিট করতে, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সর্বসাকুল্যে সব মিলিয়ে মাত্র 22,25,000 টাকা লাগবে। প্রিয় বন্ধুরা, একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে 22,25,000 টাকার মধ্যে কিভাবে আমি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি সেই বিষয়টি আমি আপনাদের কাছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। সো একটাই রিকোয়েস্ট করব, না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে যাবেন। আজকের এই প্রজেক্টে আমি আপনাদেরকে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, বাড়িটির টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো, স্টিমেটিং অ্যান্ড কস্টিং আমরা ইনশাল্লাহ দেখব। সো রিকোয়েস্ট করতেছি বারবারই, না টেনে ফুল ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুবই সুন্দর এবং লার্জেস্ট একটি ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি। আজকে এই বাড়িটি করেছি আমরা আলাউদ্দিন নামে এক ভদ্রলোকের জন্য। উনি ঢাকার মিরপুরে অবস্থান করেন। ওনার রিকোয়ারমেন্টের আলোকে দোতলা ফাউন্ডেশন দিয়ে আমরা দোতলার একদম ফুল ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন, কিভাবে কালার কম্বিনেশন করতে হয়, কতটা চমৎকারভাবে একটি নান্দনিক ডিজাইন করতে হয় তা কিন্তু মডার্ন হাউস ডিজাইন খুব ভালো করে জানে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা কতটা নিখুঁতভাবে আমরা করার চেষ্টা করেছি। এই বাড়িটির একটা বিশেষত্ব হচ্ছে এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে থাকবে সুপার শপ থাকবে, দুই পাশে 2টি দোকান থাকবে, মাঝখানে স্টেয়ার থাকবে, ভিতরে 3টি বেডরুম, 2টি বাথরুম, একটি কিচেন রুম, একটি প্রেয়ার হল দিয়ে ডিজাইনটি সাজিয়েছি। এটি যখন দোতলায় চলে যাবে এবং 3 তলায় চলে যাবে, সেখানে কিন্তু 5টি বেডরুম হয়ে যাবে, 3টি বাথরুম হবে, একটি প্রেয়ার হল হবে, 2টি ব্যালকনি হবে, একটি কিচেন রুম হবে। প্রিয় বন্ধুরা, সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি উপস্থাপন করব। আপনারা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। দেখুন আমরা কিভাবে কালার কম্বিনেশন করে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন ড্র করার চেষ্টা করেছি। আলাউদ্দিন ভাই ওনার রিকোয়ারমেন্ট ছিল। আরেকটা এখানে বিশেষত্ব হচ্ছে ওনার কিন্তু জায়গার শুধুমাত্র যখন গ্রাউন্ড ফ্লোরে জায়গাটা কম ছিল, যখন আমরা দোতলায় গিয়েছি ওনার রাইট সাইডে 2 ফিট জায়গা এক্সটেন্ড করেছে। সেই জায়গাটা যেহেতু বাড়তি করেছে সেটাও কিন্তু আমরা দোতলা এবং 3 তলার জন্য নিয়ে আসছি। এই বাড়িটি ভদ্রলোক 3 তলায় ফাউন্ডেশন দিবেন। বর্তমানে আমাদেরকে বলেছেন দোতলা রিকোয়ারমেন্ট, দোতলা ওনাকে 3D করে দেওয়ার জন্য, আমরা সেজন্য ওনার জন্য দোতলা 3D করেছি। প্রিয় বন্ধুরা, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা যে দেখতে পাচ্ছেন আপনারা জানালার যে ডিজাইনটা রেখেছি শেপটা কিন্তু একটু অসাধারণ, সিম্পলের মাঝে কিন্তু অসাধারণ একটা ডিজাইন নিয়ে আসছি আমরা। ছাদটাকে ব্যবহার উপযোগী করার জন্য কিন্তু আমরা ছাদের মধ্যে পেভমেন্ট টাইলসের ব্যবস্থা করেছি। অনেকে আমরা ছাদ ঢালাই করার পরে কিন্তু আমাদের ছাদ দিয়ে পানি লিক করে। এই জিনিসটা করে শুধুমাত্র একটা জিনিসের অভাবে, সেটা হচ্ছে আমাদের পুরাতন বিল্ডিংগুলোতে বাইবেটার করা হয় না ঠিকভাবে। আমরা যখনই বাড়ি করব অবশ্যই মিক্সার মেশিন এবং বাইবেটার মেশিন দিয়ে বাড়ি করব, তাহলে আমাদের বাড়িটির লংজিভিটি বেড়ে যাবে। যেই বিল্ডিংটি 20 বছর টিকা করে সেটি কিন্তু 100 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আমাদের কন্ট্রাক্টর সাহেবরা সবসময় চিন্তা করবেন এটাই যে মিক্সার মেশিন বাইবেটার মেশিনটাকে অ্যাভয়েড করার জন্য। বাট আমি আমার ক্লায়েন্টদেরকে রিকোয়ারমেন্ট করবো এটাই যে আপনি যখন ডিজাইন করবেন অবশ্যই মিক্সার মেশিন এবং বাইবেটার মেশিন দিয়ে ম্যাটেরিয়ালসগুলোকে আপনি মিক্সিং করবেন, তাহলে আপনার যে স্ট্রেংথ আসার কথা, যে পিএসআই এর স্ট্রেংথ আসার কথা সেই জিনিসটি কিন্তু আপনি পাবেন। আর যদি আপনি হাতে মিক্স করেন তাহলে কিন্তু আপনার এই যে স্ট্রেংথ শক্তি অর্জন করার কথা সেটা কিন্তু 50% লেস হয়ে যাবে। আজকের টপিকসটা ছিল আপনাদের সাথে মিক্সার মেশিন এবং বাইবেটার মেশিন দিয়ে। সো বাড়ি যখনই করবেন প্রয়োজনে একজন কন্ট্রাক্টরকে পার স্কোয়ার ফিটে 5 টাকা 10 টাকা বাড়িয়ে দেবেন, কিন্তু কাজটি করবেন একদম প্রপার ওয়েতে, তাহলেই আপনার টাকাটার একদম মানসম্মত গুণ থাকবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে আমরা ডিজাইন করে থাকি, বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমরা প্রোভাইড করে থাকি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের ডিজাইন ড্রয়িংয়ের কাজ চলে। আমরা সব সময় সার্বক্ষণিকভাবে যে ডিজাইনটি আমরা উপহার দিই চেষ্টা করি আমরা সেই ডিজাইনের সম্পর্কে সব সময় তদারকি করার জন্য। প্রিয় বন্ধুরা,
আপনারা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন। দেখুন টপ ভিউটা আমরা কিভাবে সাজিয়েছি। এই টপ ভিউটা হচ্ছে দোতলার টপ ভিউ, যেখানে আমরা 5টি বেডরুম রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন 5টি বেডরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, 3টি বাথরুম, একটি কিচেন রুম বড় সড়ো করে 2টি ব্যালকনি দিয়ে আমরা সাজিয়েছি। ব্যালকনি কিন্তু আমরা আরেকটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করি, যখন আমরা দোতলায় আসছি তখন কিন্তু আমরা ব্যালকনি আরেকটা বাড়িয়ে দিয়েছি, পাশে আরেকটা ব্যালকনি আমরা, তার মানে 3টে ব্যালকনি আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, স্বল্প জায়গা, মাত্র 3% কম, 2.90 ডিসিমেল শতাংশ জায়গার মধ্যে আমরা এই ডিজাইনটা ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা বাড়িটির এখন টপ ভিউ দেখতে পাচ্ছেন। বাড়িটির যে আমরা কালার কম্বিনেশন করেছি, এটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, প্লাস আমরা সাজেস্ট করেছি যে আপনি হোয়াইট দিয়ে কাজটি করেন, তাহলে আপনার রুমের লাইটিংটা খুব প্রপার থাকবে। দেখুন এখানে কিন্তু পিছনে কিন্তু 2টি বেডরুম একদম আমরা অনায়াসে রেখেছি। পিছনের একটি বেডরুমের সাথে একটি বারান্দা আছে। আপনি চাইলেই বারান্দার সাথে একটি টয়লেটও আপনি অ্যাড করতে পারবেন যদি আপনি চান। আপনার জায়গাটা যদি 29 ফিট বাই 42 ফিট জায়গা হয়ে থাকে, তাহলে দেরি না করে এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। এই বইটি সংগ্রহ করে যদি আপনার রিকোয়ারমেন্ট এবং আপনার চিন্তা ভাবনার সাথে এই জায়গার সাথে প্রজেক্টটি মিলে যায়, তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা আপনাকে এই বাড়িটির ফুল বইটি আপনাকে উপহার দেব ইনশাআল্লাহ। এই বাড়িটি সবকিছু মিলিয়ে 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে মাত্র 22 লক্ষ টাকা যাবে। সেই টাকার হিসেবটি আমি আপনাদের কাছে দেখাবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদেরকে লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না। আপনারা একটু পরামর্শ পেলে আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা উৎসাহিত হই। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক কমেন্টস করতে কিন্তু আপনার টাকা পয়সা লাগবে না, শুধু একটু সময় নেব, হয়তো আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় নেব। কিন্তু আপনি যদি আমার ভিডিওটি ফুল দেখেন, তাহলে আপনি যদি বাড়ি করবেন আমার ভিডিওটি দেখবেন, দেখলে আপনি এখান থেকে অনেক টিপস এবং ট্রিক্স আপনি আমরা শেয়ার করব, সেগুলো আপনি জানতে পারবেন। সেই অনুযায়ী আপনি যদি ড্রয়িং নাও নেন, আপনি কিন্তু কন্ট্রাক্টরের সাথে কাজ করে কিন্তু বাড়িটাকে মোটামুটি অনেকটা দিয়ে আপনি কি করতে পারবেন, বাড়িটির লংজিভিটি বাড়াতে পারবেন। যেহেতু আপনার বাড়ি করবেন তাহলে অবশ্যই আপনি দেখে যাবেন। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি। ডাইনিং হলের মধ্যে কয়টি চেয়ার থাকবে, ডাইনিংয়ে একসাথে কয়টা লোক আমরা লাঞ্চ করতে পারবো অথবা ডিনার করতে পারবো, সেই জিনিসটি কিন্তু আমরা প্রভিশন রেখেছি। দেখুন আমরা একদম জুম আউট করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় ফার্নিচার আমরা রেখেছি, কোথায় আপনার সোফা সেট রেখেছি, আমরা এই যে টয়লেট রেখেছি, সেখানে কোথায় শাওয়ার থাকবে, সব কিছু কিচেন রুম বলেন, বেডরুম বলেন, ড্রয়িং রুম বলেন, সব জায়গায় সব কিছু কিন্তু প্রপার ডাইমেনশনের আলোকে আমরা করার চেষ্টা করেছি আপনাদেরকে। কোথায় ওয়াল ক্যাবিনেট হবে, কোথায় সোফা সেট থাকবে, ফার্নিচার থাকবে, সেগুলো আমরা রেখেছি। এখানে ফ্লোরে আমরা যে টাইলস ইউজ করেছি হোয়াইট টাইলস, আপনার 16 টাইলস ইউজ করেছি। আপনি চাইলে 24 ইঞ্চি টাইলস ইউজ করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপর এবং আপনার রিকোয়ারমেন্ট, আপনার চিন্তা ভাবনা, রুচিশীলতার উপর ডিপেন্ড করে, যে যেভাবে পারে সেইভাবে দেয়। আমরা যে থাইয়ের যে কালারটা একদম ওয়াশিং ব্লু যে কালার দিয়েছি, আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারবেন। দেখুন আমরা একদম টপ থেকে বাড়িটি দেখতে পাচ্ছি, কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে সেটি কিন্তু আমরা সবসময় দেখানোর চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, চলুন আমরা আপনাদেরকে বাড়িটি এখন 2D ফ্লোর প্ল্যান দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন আসুন আমি আপনাদের কাছে যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। দেখতে পাচ্ছেন আপনারা এতক্ষণ বাড়িটির ধৈর্য সহকারে দেখে আসছেন, আর একটু সময় আপনাদের কাছ থেকে নেব। এতক্ষণ আপনারা এক্সটেরিয়র দেখেছেন, টপ ভিউ দেখেছেন, এখন 2D ফ্লোর প্ল্যান দেখবেন। দেখুন ফার্স্ট টাইম হচ্ছে এই যে আমরা বাড়িটি 29 ফিট বাই 42 ফিট জায়গা নিয়েছি। ফার্স্ট টাইম মাঝখানে একটা স্টেয়ার থাকবে, 7 ফিট বাই 16 ফিটের স্টেয়ার কেস আমাদের রেখেছি। আমরা এমনভাবে সিঁড়িটি সাজিয়েছি যাতে সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করতে পারে। ডান পাশে একটি দোকান রেখেছি, বাম পাশে একটি দোকান রেখেছি। 10 ফিট 2 বাই 12 ফিট 7 করে 2টি দোকান আমরা রেখেছি। আপনার গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করার পরে ডাইনিং রুম পাবেন, যেখানে 10 ফিট 3 বাই 14 ফিট 4 ইঞ্চি একটি ড্রয়িং কাম ডাইনিং থাকবে। একটা কিচেন থাকবে সেই বড় লেভেলের 7 ফিট বাই 10 ফিটের একটা কিচেন। একটি অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট, একটি কমন টয়লেট 6 ফিট 5 বাই 4 ফিটের। একটা বেডরুম রেখেছি 10 ফিট 2 বাই 10 ফিট, আর একটা বেডরুম 10 ফিট বাই 11 ফিট 6, আরেকটি 14 ফিট বাই 10 ফিট। আর এখানে একটা ব্যালকনি রেখেছি আমরা 2 ফিট বাই 8 ফিট 5-এর একটি ব্যালকনি আমরা রাখার চেষ্টা করেছি। যেহেতু ফার্স্ট ফ্লোরে ব্যালকনি হবে, সেজন্য আমরা গ্রাউন্ড ফ্লোর ব্যালকনি রেখেছি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ওনার ডিটেলিং। চলুন আমরা ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু কতটি কলাম হবে, কোন কোন প্রভিশনে আমরা কলাম রেখেছি সেই জিনিসটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করছি। দেখুন মডার্ন হাউস কখনো কোনো কিছু হাইড করে না, সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে সার্ভ করার জন্য, তার ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য, প্রপার একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। সে কারণে অনেকে আসলে কলামকে হাইড করে, আমরা দিয়েছি। আপনি দেখবেন, আপনি ইচ্ছা মতন যদি মনে করেন আপনার জায়গার সাথে
আপনার এই প্রপারাইজ আপনার রিকোয়ারমেন্টের সাথে জায়গার সাথে মিলে যাচ্ছে, তাহলে আপনি এটা দেখে ডিজাইন করে বিল্ডিং করে ফেলেন, কোনো সমস্যা নেই। যদি আপনার কোনো ছোট্ট পরামর্শ আমাদের প্রয়োজন পড়ে, আপনি স্ক্রিনে দেখানো নাম্বার আছে, কল করতে পারেন, আমরা আপনাকে সঠিক সুপরামর্শ দেব ইনশাআল্লাহ। এই আস্থা এবং বিশ্বাস আপনি আমাদের মাঝে রাখতে পারেন। দেখুন, আমরা যখন ফার্স্ট ফ্লোরে উঠবো, সেখানে আমরা রেখেছি, আমরা 5টি বেডরুম রেখেছি, খেয়াল করে দেখতে পাচ্ছেন। একটা বেডরুমকে হয়তো আপনার ড্রয়িং রুম করতে পারেন, 4টাকে বেডরুম করতে পারেন অ্যাজ ইউজুয়াল। তারপর আমরা দেখুন এখানে 2টা বাথরুম রেখেছি, একটি কমন রেখেছি, একটা অ্যাটাচড রেখেছি। আপনি চাইলে আরেকটি বাথরুম এখানে অ্যাড করতে পারবেন। কিচেন রুমটি 7 ফিট বাই 10 ফিট রেখেছি। বেডরুম ফ্রন্টে যেটা রেখেছি, একটা 10 ফিট 2 বাই 12 ফিট 7, আর একটা 10 ফিট 2 বাই 12 ফিট 2 বাই 12 ফিট 7। দুটো ব্যালকনি রেখেছি 7 ফিট 9 বাই 3 ফিট করে আমরা দুটি ব্যালকনি রেখেছি। ভিতরে আমরা যে অ্যাটাচ টয়লেট রেখেছি 5 ফিট 10 বাই 6 4 ফিটের। কিচেন রুমটি 7 ফিট বাই 10 ফিটের। ডাইনিং হলটি 11 ফিট 4 বাই 14 ফিট 4 রেখেছি। একটি বেডরুম 10 ফিট বাই 11 ফিট। পিছনের বেডরুমটি হচ্ছে আমাদের 12 ফিট 6 বাই 10 ফিট। তার আরেকটি হচ্ছে 14 ফিট বাই 10 ফিট। একটা আমরা যে ব্যালকনি রেখেছি 3 ফিট বাই 8 ফিট 5 ইঞ্চির ব্যালকনি রেখেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে আমাদের দোতলায় লাগছে আমাদের 31 ফিট বাই 42 ফিট। চলুন আমি আপনাদেরকে কস্টিং শিটটি উপস্থাপন করি। প্রিয় বন্ধুরা, আলাউদ্দিন ভাইয়ের জন্য আমরা যে ডিজাইনটা করেছি 1281 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইনটা করেছি। আমরা মে 27 তারিখে ডিজাইনটি ডেলিভারি দিয়েছি। কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের 4,62,000 টাকা যাবে। ছাদ পর্যন্ত কাজ করতে ওনার যাবে 4,21,000 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ যাবে 3,65,804 টাকা। সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ভদ্রলোকের 12,49,624 টাকা যাবে। ফিনিশিং আইটেমের জন্য ওনার যাবে আরো 9,75,486 টাকা। সবকিছু মিলিয়ে 22,25,111 টাকা। খেয়াল করে দেখবেন আপনার 2225,341, তার মানে হচ্ছে 22,25,111 টাকা ওনার খরচ যাবে। দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একদম রং টাইস সহ অল এন্ড এভরিথিং করতে বাড়ির ডিজাইনটি এত টাকা যাবে। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন, আপনার রিকোয়ারমেন্ট দিবেন, আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ। বইটি আপনি আমাদের অফিসে এসে রিসিভ করতে পারবেন, অথবা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটস্থ ঠিকানায় পাঠিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।